ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार द्वितीय अध्यायेर 22तम श्लोकेर संक्षिप्त व्याख्या। अर्जुन युद्धे आत्मीयगणेर मृत्युर आशंकाय विशेषभावे शोक विह्वल हये पड़ेछिलेन। तिनि युद्ध करते चाइछिलेन ना। সেই শোক দূর করার উদ্দেশ্যে শ্রী ভগবান বলেছেন যে শরীর মৃত্যু প্রাপ্ত হলেও শরীরের মৃত্যু নেই, অর্থাৎ এটি বিলীন হয় না, সেই জন্য শোক করা উচিত নয়। শ্রী ভগবানুবাচ বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহীও পুরাতন অথবা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে। মৃত্যু ও পুনর্জন্ম সম্বন্ধে বেদান্তের চমৎকারী ভাবনা। জীর্ণ বস্ত্র পরিবর্তন করলে মানুষ যেমন শোকগ্রস্ত হয় না, তেমন শরীরের পরিবর্তনেও শোক করা উচিত নয়। যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহীও পুরাতন শরীর ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে। পুরাতন দেহ পরিত্যাগ করাকে মৃত্যু আর নতুন দেহ ধারণ করাকে জন্ম নেয়া বলা হয়। প্রকৃতির সঙ্গে যত কাল সম্পর্ক থাকে তত কাল এই দেহী পুরাতন শরীর ত্যাগ করে কর্ম অনুযায়ী বা মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী নতুন দেহ প্রাপ্ত হতে থাকে। কখনো কখনো নতুন কাপড়ও ফেলে দিতে হয়, তেমনি কখনো কখনো অল্প বয়সেও মৃত্যুবরণ করতে হয়। শরীর যখন আমাদের উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় তখনই তা মৃত্যু কবলিত হয়। মৃত্যু ও জীবন হল একই সত্যের দুটি রূপ। অতএব সত্যকে জানতে হলে জীবন ও মৃত্যু দুটিই জানতে হবে, কেবল জীবন জানলেই হবে না। মৃত্যু যে শরীরের আত্মার নয়, আমরা তা বুঝি না। মানুষ মৃত্যুহীন। জন্ম মৃত্যু দুটি ভাবকে যতই একত্রিত করা যায়, মৃত্যু ভয় ততই কমে আসে। শেক্সপিয়র বলেছিলেন, ভীরু ব্যক্তিরা জীবনে বহুবারই মরে, কিন্তু বীর একবার মাত্রই মৃত্যুর স্বাদ পায়। একথা অক্ষরে অক্ষরে সত্য। যে জাতি মৃত্যুকে ভয় করে তারা কখনোই বড় হতে পারে না। মৃত্যুর মুখোমুখি হলেই তুমি মহান হতে পারো, এই শিক্ষা স্বামীজিও আমাদের দিয়েছিলেন। যারা উচ্চ আধ্যাত্মিক বোধ সম্পন্ন তারাই বোঝেন যে এই দেহ এক খণ্ড পুরাতন বস্ত্রের মতো, যা ফেলে দিয়ে আমরা নতুন বস্ত্র পরে থাকি। অর্থাৎ শরীর মরে, আমি বা জীবাত্মা মরে না। এই বিশ্বে এমন কিছুই নেই যা অপরিবর্তনীয় আত্মাকে পরিবর্তিত করতে পারে। এই দেহের আদি ও অন্ত আছে, কিন্তু যিনি দেহের মধ্যে বাস করেন তিনি অনাদি ও অবিনশ্বর। এটি জেনে মোহ ত্যাগ করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও। পশ্চাৎপদ হয়েও না, এটিই আদর্শ। ফল যা হোক কর্ম করে যাও। নক্ষত্ররাজি কক্ষচ্যুত হতে পারে, সমগ্র জগৎ আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাতে কিছু এসে যায় না। মৃত্যু তো শুধু দেহান্তর প্রাপ্তি মাত্রই।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्री श्री कृष्णार्पणमस्तु।